সাল 2070। কোরিয়ার রাস্তায় হাঁটছি, হঠাৎ তার মতো দেখতে একজনের সাথে দেখা। একটু এগিয়ে গেলাম, মুখটা চেনা চেনা লাগছে তবে চিনতে পারছি না। মৃদু হেসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সে, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? ঠিক চিনতে পারলাম না। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে এগিয়ে আসলাম। সে, আমাকে দেখে? যাই হোক, আপনাকে কোরিয়ান মনে হচ্ছে না। আমি এই অচেনা শহরে অতিথি মাত্র। সে, তা আমাকে দেখে এখানে আসার কারণ কি? আপনি ঠিক তার মতো দেখতে। সে, কার মতো? কৌতূহল দৃষ্টিতে। আমার অনেক শখের একজন মানুষ। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত ভাই। সে, ওয়েট, জি। সে, কিছু মনে করবে না, আপনার ফোনে ওয়ালপেপারে ছেলেটা কি নাতিন? ফোনের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, না, আমার নাতিন নয়, ইনি আমার শখের পুরুষ। সে, কিছু মনে না করলে আপনার শখের পুরুষকে একবার দেখতে পারি? ফোনটা তার সামনে ধরলাম। হ্যাঁ, অবশ্যই। এটা তো আমার কিশোরী বয়সের ছবি। হ্যাঁ, এটা আমার শখের পুরুষ, তার জন্যই আজ আমি এই অচেনা শহরে বাসিন্দা। তবে বড্ড দেরি হয়ে গেছে, বড্ড বেশি দেরি হয়ে গেছে। আমি তার কাছে সময় মতো পৌঁছাতে পারিনি। আমি তার কাছে পৌঁছাতে পৌঁছাতে সে আজ অন্য কারো সেরা স্বামী, কারো সেরা পিতা। আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, বিয়ে করেননি? আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, না, আজও তার অপেক্ষায়। সে, এখনো ভালোবাসো আমায়? অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। চোখে পানি ঝলঝল করছে, আর একটি শব্দ মুখ থেকে বের হচ্ছে না। প্রতিটা কথা গলায় আটকে যাচ্ছে। পুরো এক জীবনের অনুভূতি প্রকাশ করতে ইচ্ছে করছে, তবে আজও আমি ব্যর্থ। জিয়ন সাহেব? সে, হ্যাঁ জিয়ন সাহেব, আজ হয়তো আমার সেই তরুণ বয়সের চোখ নেই, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। আপনার ছবি একটিবার দেখতে হলেও এই কালো ফ্রেমের চশমাটা প্রয়োজন হয়। একটু থেমে আবার বলতে শুরু করলাম, বয়স যখন মাত্র 10 তখন আপনাকে প্রথমবার দেখেছিলাম, আর আজ বয়স 62। ব্যর্থতার আর অবগতার মাঝে এইভাবে বোধহয় আমাদের বয়স বেড়ে যায়। যেই কথাটা বয়স 16-তে বলতে পারিনি, আজ বৃদ্ধ বয়সে এসে নির্দ্বিধায় বলছি। অনেক ভালোবাসি আপনাকে জিয়ন সাহেব, অনেক ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। तुम जीत गए हम